হ্যালো বন্ধুরা, সবাইকে সিএন একাডেমিতে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে নয়ন স্যার। এন্ড আজকে আমরা দেখব কিভাবে বাইনারি থেকে ডেসিমেল করতে হয়। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে ডেসিমেল থেকে বাইনারি করতে হয়, এন্ড আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে বাইনারি থেকে ডেসিমেল করতে হয়। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে আমাদের যে সংখ্যাটা আছে 10111001, এক্ষেত্রে আমরা প্রত্যেকটা আমরা জানি বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 2। সুতরাং আমরা আগে ডেসিমেল থেকে যখন বাইনারিতে নিছি, যখন ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নিছি তখন কি করছি, 2 দ্বারা আমরা ভাগ করছি, ডিভাইড করছি। এখন আমরা যখন বাইনারি থেকে ডেসিমেল নেব তখন উল্টাটা করব। কি করতে হবে, আমরা 2 দ্বারা গুণ করব। তো দেখো আমরা কিভাবে গুণটা করব। প্রথমে আমরা এখানে দিব 1 * 2, তারপর হচ্ছে প্লাস 0 * 2, তারপর হচ্ছে প্লাস 1 * 2, তারপর আবার প্লাস 1 * 2, প্লাস 0 * 2, প্লাস 0 * 2, প্লাস 1 * 2। এখানে একটা জিনিস দেখো, এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 7টা। 1 2 3 4 5 6 7টা সংখ্যা হয়েছে। এখন আমরা কি করব, এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ধরো এখানে আমি লিখলাম 5 মানে হচ্ছে 5.0, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন আমি যদি লিখি যে 5.2, এটা কিন্তু একটা দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। সুতরাং এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হাতের মানে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে বাম পাশে আসবো। পাওয়ার কি দিব, আমরা 0 থেকে আসবো। দেখো এখানে 0, এখানে দেব পাওয়ার 1, এখানে দেব পাওয়ার 2, এখানে দেব পাওয়ার 3, এখানে দেব পাওয়ার 4, এখানে দেব পাওয়ার 5, পাওয়ার 6, তারপর 0 থেকে আসবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো কি হয়, আমরা যদি পাওয়ারটা দেই তাহলে হিসাবটা করি। দেখো 2 টু দি পাওয়ার 6 মানে কিন্তু 64। তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারো। 2 স্কয়ার মানে 4, কিউব মানে 8, তারপর 4 মানে হচ্ছে কত 16, 5 মানে 32 এবং 6 মানে হচ্ছে 64। এটা হচ্ছে 64, 1 * 64 মানে 64 প্লাস। এখানে দেখো এই জায়গায় আমরা অনেকে ভুল করে, যখন কোনো কিছু 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, কিন্তু যখন কোনো কিছু 0 এর সাথে গুণ হয়, 0 তে যদি 1 লাখ গুণ হয় তাহলে কিন্তু 0 হয়ে যায়, যেটা এই গুণ হয়। সো এখানে এটা কিন্তু বাদ পড়বে, এখানে আমরা 0 লিখব, হিসাবটা করব না। প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 1 * 16 মানে 16, প্লাস 2 টু দি পাওয়ার 3 মানে 8, 1 * 8 মানে 8, এই 0 আছে 0 আছে কিন্তু বাদ। আমরা এই পেস্তা লাগার জন্য আমরা সুবিধার জন্য এখানে দুটো 0 দিয়ে দেব, প্লাস দুটো 0। তারপরে 1 * 2 টু দি পাওয়ার 0, আমি জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কি, এটা সমান হচ্ছে 1। মানে আমি যদি 5 টু দি পাওয়ার 0 দেই তাহলে এটা সমান হচ্ছে কি 1। ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, এটা লাস্টেরটা হচ্ছে 1 * 1 মানে 1। তাহলে এখানে কত হয়, 64 16 হচ্ছে তোমার 80 88, এটা 1 হচ্ছে 89, এর आंसर হচ্ছে 89। দেখো তোমরা বুঝতে পারছো না, 89 টু দি পাওয়ার এখানে হবে 10। এটার आंसर হচ্ছে কত, এখানে হবে কত, এখানে হবে 89। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, না বুঝলে আমাকে কমেন্টে জানাও। এখন এটা হয়ে গেল, তাহলে আমরা এটা মুছে দিই। এখন আমরা দেখো পূর্ণ সংখ্যা কিভাবে করতে হয়। এখন আমরা দেখব ভগ্নাংশ সহগটা কিভাবে করতে হয়। দেখো 2 নম্বর যে দাগটা আছে, আমরা এটা এখানে এই পাশে আনি। 2 নম্বর দাগটা কি লেখা আছে, 1101.101। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাইনারি মান, যেটা আমরা ডেসিমেল করতে। দেখো এখানে কি আছে, এখানে আমরা সেম ভাবে 1 * 2 দিব, তারপর প্লাস দুইটা 1, আরেকটা 1 1 * 2 দিব, প্লাস 0 * 2 দিব, প্লাস 1 * 2 দিব। এখানে চারটা সংখ্যা দেখো, 1 2 3 চারটা দিছি, আমি এখানে দিছি। তারপরে প্লাস আবার 1 * 2 দিব, প্লাস 0 * 2 দিব, প্লাস 1 * 2 দিব। দেখো এখানে চারটা থেকে 7টা, 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে। এখন এই চারটা কিন্তু পূর্ণ সংখ্যা, আর বাকি পিছনের তিনটা কিন্তু দশমিকের পরে আছে, মানে ভগ্নাংশ সংখ্যা। এখন আমি যদি এটা কাজ করি, দেখো এখানে কিন্তু দুইটা আলাদা করতে হবে। এই চারটা যে আছে 1 1 0 1, মানে এতটুকু, এখান থেকে কিন্তু এখানে আমরা 0 দিব, যেমন দেখলাম গত অঙ্কটাতে 0 দিব, 1 দিব, এখানে 2 দিব, পাওয়ার 3 দিব, শেষ। তাহলে এখন দশমিক যেটা, এটা আমরা কি দিব, এখানে মাইনাস থেকে দেব, -1 -2 -3। তুমি যদি আর পেছনে দেখবে একটা জিনিস, আমরা একটা সংখ্যা পদ্ধতি দেখছি, বা তোমার এই যে আমরা একটা দেখছি এর মধ্যে 0 থাকে, তারপর প্লাস, এদিকে হচ্ছে তোমার -1, এদিকে -2, এদিকে -3, আর এদিকে থাকবে তোমার 1 2 3, এরকম তো আমরা দেখছি। সেম ভাবে এখানে আমরা 0 দিব, তারপর হচ্ছে তোমার কি দিব, দশমিক ক্ষেত্রে আমরা -1 থেকে শুরু করব, এবং এটা
বিষয় মনে রাখবা দশমিকের ক্ষেত্রে কিন্তু আমরা শেষের দিক থেকে শুরু, দশমিক কিন্তু প্রথম দিক থেকে, মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষ থেকে আমরা শুরু করে সামনে আসবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে শেষ থেকে শুরু করে সামনে আসবে 0 1 2 3, কিন্তু এই দশমিকের ক্ষেত্রে কিন্তু শেষ থেকে শুরু হবে না, দশমিক থেকে কিভাবে শুরু হবে, কিন্তু প্রথম থেকে শুরু হবে, এইখান থেকে শুরু এইভাবে যাবে, এইটা তোমরা মনে রাখবা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শেষ থেকে শুরু হয়ে সামনের দিকে আসবে, দশমিকের ক্ষেত্রে সামনের থেকে শুরু হয়ে শেষের দিকে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমি সবটা করি। 2 টু দি পাওয়ার 3 মানে কি 8 লিখলাম, প্লাস 2 স্কয়ার মানে 4 1 টু 4 4 লিখলাম, এটা 0 এটা বাদ, আমরা প্লাস 0 লিখবো, তাহলে লাস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে 1 লিখলাম। এখন এই সেটটা থেকে কি হবে, এটা কিন্তু ইনভার্স 1, 2 টু দি পাওয়ার ইনভার্স 1 মানে হচ্ছে হাফ, মানে 1 ইনটু হাফ মানে কি হাফ, মানে আমরা যদি এরকম থাকে 2 ইনভার্স 2 থাকে তাহলে আমরা এটা লিখতে পারি 1/2 স্কয়ার, মাইনাস পাওয়ারটা মাইনাস থেকে এটা কি নিচে চলে আসবে, বুঝতে পারছি? তাহলে যদি থাকে 2 ইনভার্স মাইনাস 3 তাহলে কি লিখবো 1/2 কিউব, যদি মাইনাস কিউব থাকে তাহলে লিখবো 1/2 কিউব। এটা বুঝতে পারছি কিনা দেখো, এখানে যদি 2 টু দি পাওয়ার -3 থাকে তাহলে এটা ভাঙলে হবে 1/2 টু দি পাওয়ার 3। দেখো এটাকে বুঝছি কি, এই জায়গা বুঝে থাকো, তাহলে এখানে দেখো মানে 1/2 টু দি পাওয়ার 1 হয়, বা আমরা 1 একই লিখলাম, প্লাস হচ্ছে 0 এর সাথে কোনো কিছু হলে 0 হয়ে যাবে পুরোটা, আমরা বলছি অলরেডি, প্লাস হচ্ছে তোমার 1/2 টু দি পাওয়ার 3 হবে, টু দি পাওয়ার 3 মানে 8, আমি ডাইরেক্ট 8 লিখে দিলাম, দেখো তোমরা বুঝছো কিনা। তারপর এখানে কি হয় 8 4 12 আর এখানে হচ্ছে 13, এদিকে হচ্ছে 13, এদিকে প্লাস এখানে হচ্ছে 13, এতটুকু হচ্ছে 13, তারপরে এতটুকু 13, তারপরে এখানে হাফ মানে হচ্ছে কি 0.5, আর এটা মানে 0 তো বাদ, 1/8 মানে হচ্ছে 0.125। তোমরা এখানে কি করতে পারো, ক্যালকুলেটর ইউজ করতে পারো। দেখি আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসারটা হবে যোগ করলে 13.625। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, তুমি বুঝে থাকো, তাইলে আমরা যাব 3 নম্বরে, 2 নম্বর আমাদের শেষ, ঠিক আছে? তারপর আমরা যাব 3 4, দেখো 3 নম্বর ডাকটা আমরা সেম ভাবে বাম পাশে লিখি 1011.10, আবার কিন্তু পয়েন্ট আছে এখানে, এই একটা তোমরা ভালো করে বুঝছো, এটা হচ্ছে আমাদের 2। এখানে দেখো আমি এই পাশে আগে লিখি, ঠিক আছে? তাহলে 1 * 2 প্লাস 0 * 2 প্লাস 1 * 2 প্লাস 1 * 2 প্লাস 1 * 2, ঠিকঠাক গেল। তারপর হচ্ছে প্লাস 1 * 2 প্লাস 0 * 2, এই দুইটা আমরা দেখো, এই দুইটা যে করছি, এই দুইটা কিন্তু দশমিকের পরের অংশ, আর এইখানে পাঁচটা হচ্ছে 1 2 3 4, পাঁচটা হচ্ছে দশমিকের আগের অংশ। দশমিকের আগের অংশের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আমরা শূন্য থেকে এই পাশে যাবে, আর দশমিক পরে হচ্ছে প্রথম থেকে এই পাশে যাবে, পিছন দিকে যাবে শুরু, ঠিক আছে? তাহলে কি হয় দেখো, আমি যদি পাওয়ারটা দিই, পাওয়ার হচ্ছে 0, মানে পাওয়ার হচ্ছে 1, এর পর হচ্ছে 2, এর পর হচ্ছে 3, এর পর হচ্ছে 4, আর এদিকে মাইনাস থেকে শুরু হবে, 2 এর পর পাওয়ার মাইনাস হয়, এদিকে হচ্ছে -2। দেখো বুঝতে পারছো কি, বুঝে দেখো। তাহলে পরেরটা দেখো আমরা করি, 2 * 4 মানে কি 16, প্লাস 0 এর সাথে কোনো কিছু গুণ হলে এটা 0 হয়ে যায়, এটা করার দরকার নেই আমাদের। 4 প্লাস হচ্ছে 2 প্লাস কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 * 1 মানে হচ্ছে 1, আর 2 শেষ। তারপর দেখো প্লাস 1 এর সাথে -1 আছে, মানে কি হবে 1 2 টু দি পাওয়ার 1 বা হাফ, 2 টু দি পাওয়ার 1 তো সেমই হয়, তো এটা হাফ লিখতেছে, ঠিক আছে? আর এটা 0 হলে তো বাদই, 0 থেকে কিছু গুণ হলে তো 0 হয়, শেষ। এখানে দেখো 16 আর 4 হচ্ছে 20, আর হচ্ছে 22, আর হচ্ছে 23 প্লাস হাফ সমান আমরা জানি 0.5, এটা आंसरটা হচ্ছে কি 23.5। এটা হচ্ছে এটার आंसर। এটা আমরা কি এই ডেসিমাল করব, সেই ডেসিমাল আমরা 10 দেব। দেখো বুঝতে পারছো কিনা, যেটা বুঝে দেখো আমরা মুছে ফেলি। এন্ড লাস্ট আমরা 4 নম্বরটা করি। লাস্ট অঙ্ক দেখো, তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে বসবা এবং করে ফেলবা 110.112। দেখো পড়াশোনাটা হচ্ছে চর্চার বিষয়, তুমি যত প্র্যাকটিস করবে তত পারবা। কারণ তুমি এটা হচ্ছে সাইকেল চালানোর মতো, তুমি সাইকেল চালানো কিভাবে চালাতে তুমি শিখলা, কিন্তু পরে তুমি সাইকেল চালাইলে না, প্র্যাকটিস করলে না, তাহলে কিন্তু তোমার কি তুমি
চালাতে পারবে না, সেখানে যেতে পারবে না, শুধু জানার মাধ্যমে যে কিভাবে সেল চালাতে হবে জানার মাধ্যমে তুমি পারবে না। সুতরাং এটি কিভাবে করতে হয় এটা জানার মাধ্যমে তুমি করতে পারবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি পরীক্ষার মধ্যে ঠিকঠাকভাবে করে আসতে পারবা। তো দেখো আমি কি লিখবো 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 দুইটা 1 দুইটা 0 প্লাস এটা মুছে ফেলি উদাহরণ নিয়ে দুটোটাই করছি আমরা প্লাস হচ্ছে তোমার 1 × 2 প্লাস হচ্ছে 0 × 2 প্লাস হচ্ছে 1 × 2 প্লাস হচ্ছে 1 × 2। এখন এই জায়গাটা আমাদের আগে সিলেক্ট করতে হবে কোন জায়গাটা কি, আমরা পেস্ট করা যাবে না, লাস্টে কিন্তু পয়েন্টের পর ডবল 1 আছে, মানে এই জায়গাটা হচ্ছে আমাদের দশমিকের কি, দশমিকের হচ্ছে ডান পাশে, এটা হচ্ছে দশমিকের বাম পাশে, ডান পাশে থেকে কি করতে হবে এই পাশে যাবে, এটা থাকলে হচ্ছে আমাদের এই পাশে যাবে। এই চিত্রটা মনে মনে দিতে পারো বা পেন্সিল মনে মনে এইভাবে তুমি করে দিতে পারো। দেখো এখানে আমরা 0 1 2 3 4 5 পরীক্ষার মধ্যে চিত্রটা দেখানোর দরকার নেই, জাস্ট বোঝার জন্য দিচ্ছি, এভাবে তোমরা ভালো করে সাবধানে আমরা করো। দেখো এখানে লিখো -1 -2, ঠিক আছে। তাহলে কি হয় আমাদের 2 to 5 মানে 32 প্লাস 2 to 4 মানে আমরা জানি 16 প্লাস 0 to 0 দেখা যাবে এখানে এটাও 0 প্লাস 0 প্লাস 2 to 1 মানে 2 তার হচ্ছে 2 0 থেকে গুণ হলে কি 0, এটা কিন্তু 0, ঠিক আছে বুঝতে পারছো। এখন লাস্টে হইছে এখানে তোমার হাফ প্লাস হচ্ছে 1/2 স্কয়ার, বা আমরা এখানে বরাবর লিখতে পারি 2 স্কয়ারে 1/4, দেখো বুঝতে পারছো কি। এখন এখানে তো আমরা যোগ করলে কত হয় 32 16 48 250, আচ্ছা হচ্ছে আমাদের এখানে দেখো এটা হচ্ছে 50, 32 16 48 2 হচ্ছে 50 50 প্লাস হাফ মানে হচ্ছে 0.5 আর 1/4 মানে হচ্ছে 0.25, ঠিক আছে। আমরা হিসাব করলে কি আসতেছে 50 দশমিক যোগ করলে আসবে 75, এটা হচ্ছে আমাদের দশমিকের আনসার। দেখো বুঝতে পারছো কিনা। এরকম আরো ভিডিও পেতে এবং ধারাবাহিকভাবে সবগুলো পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাস এখানে পর্যন্ত।